আজকে আমি তোমাদের সাথে মাত্র 5টি সেন্টেন্স শেয়ার করব। ইংলিশে ভালো করতে হলে, ইংলিশটা শিখতে হলে, ইংলিশটা বলতে হলে অবশ্যই তোমাকে এই 5টি সেন্টেন্সের ব্যবহারটা জানতে হবে। কিভাবে এই 5টি সেন্টেন্স ফলো করে ইজিলি ইংলিশটা বলতে পারি, অবশ্যই তোমাকে এই 5টি সেন্টেন্সের ব্যবহার জানতে হবে। তুমি যদি এই 5টি সেন্টেন্সের ব্যবহার সঠিকভাবে করতে পারো, তোমার পক্ষে 5000 সেন্টেন্স তৈরি করা সম্ভব হবে। কিভাবে অতি সহজে ইংলিশটা বলতে পারি, ইংলিশটা তৈরি করতে পারি, তার জন্য তোমাকে অবশ্যই জানতে হবে এই 5টি সেন্টেন্সের ব্যবহার। এখানে 5টি নিয়ম রয়েছে। এই নিয়মগুলি যদি ফলো করতে পারি, প্র্যাকটিস করতে পারি, আমাদের পক্ষে শত শত বাংলা বলা ইংলিশে সম্ভব হবে। ওকে, চলো দেখি। শুরুতে যে সেন্টেন্সটি রয়েছে এখানে, আই উইল বি এবল টু, এই সেন্টেন্সটি ইউজ করব যখন বলবো কোনো একটি কাজ করতে পারবো, যেতে পারবো, আসতে পারবো, লিখতে পারবো, পড়তে পারবো, এই ধরনের কথা যখন বলবো যে কোনো একটি কাজ করতে পারবো, তখন তুমি যে কাজটা করতে পারবে তাকে তুমি এখানে ইউজ করবা, আইটাকে বাদ দিয়ে তাকে বলবো। ওকে, তারপরে এটুকু ঠিক রেখে এখানে শুধু যে কাজটা, যে ক্রিয়াটা, ভার্বের যে মূল রূপটা রয়েছে সেটা শুধু বলবা, তাহলেই হয়ে যাবে। এখন যদি বলি যে আমি আসতে পারবো, আমি যেতে পারবো, আমি পড়তে পারবো, আমি লিখতে পারবো, আমি হাঁটতে পারবো, সেই ক্ষেত্রে বলবো আই উইল বি এবল টু গো, আমি যেতে পারবো। আই উইল বি এবল টু কাম, আমি আসতে পারবো। আই উইল বি এবল টু রিড, আমি পড়তে পারবো। ওকে, আই উইল বি এবল টু ডু, আমি করতে পারবো। এখানে তুমি যত ভার্বের প্রেজেন্ট রূপগুলি ইউজ করতে পারবা তত সেন্টেন্স হয়ে যাবে। সে করতে পারবে, সে আসতে পারবে, তখন বলবো কি হি। তুমি পারবে ইউ, আমরা পারবো উই, তারা পারবে দে, কামাল পারবে কামাল। আশা করি ক্লিয়ার। নেক্সট, হো ক্যান, যখন বলবো এই ধরনের কোনো একটি কথা যে কে যেতে পারবে, কে আসতে পারবে, কে পড়তে পারবে, কে করতে পারবে, কে খেলতে পারবে, কোনো একটি কাজ কে করতে পারবে, তখন শুরুতে বলবো কি হো ক্যান। হো ক্যান কে পারবে, হো ক্যান কে পারবে গো, হো ক্যান গো কে যেতে পারবে, হো ক্যান রিড কে পড়তে পারবে, হো ক্যান ডু কে করতে পারবে, হো ক্যান গো কাম কে আসতে পারবে, হো ক্যান প্লে কে খেলতে পারবে। ইজিলি কিন্তু সেন্টেন্সগুলি তৈরি করতে পারবো। হো ক্যান কে পারে, হো ক্যান গো কে যেতে পারে, হো ক্যান রিড কে পড়তে পারে, হো ক্যান ডু কে করতে পারে, হো ক্যান কাম কে আসতে পারে, হো ক্যান প্লে কে খেলতে পারে। এখানেও কী করবো, ভার্বের মূল রূপগুলি শুধু ইউজ করবো, তাহলে হবে। ওকে, শুধু ভার্বের যে প্রেজেন্ট রূপগুলি রয়েছে তাদেরকে শুধু বলবো হো ক্যান, এরপরে শুধু ভার্বের প্রেজেন্ট রূপটা বলবো, তাহলেই হবে। আশা করি ক্লিয়ার। নেক্সট, যখন বলবো যে আমার কি করা উচিত, অথবা তোমার কি করা উচিত, অথবা তাদের কি করা উচিত, কোনো একটি কাজ কি করা উচিত, এই ধরনের কথা যখন বলবো, সেই ক্ষেত্রে এই সেন্টেন্সটি ফলো করব যে আমার কি করা উচিত, হোয়াট শুড আই, তোমার কি করা উচিত, হোয়াট শুড ইউ, আমাদের কি করা উচিত, হোয়াট শুড উই। আশা করি ক্লিয়ার। এখন যদি বলি যে আমার কি যাওয়া উচিত, অথবা আমার কি খাওয়া উচিত, আমার কি পড়া উচিত, সেই ক্ষেত্রে বলবো আমার কি খাওয়া উচিত, কি পড়া উচিত, কি ধরা উচিত, কি দেখা উচিত। যখন বলবো এই ধরনের কোনো একটি প্রশ্ন যে আমার কি খাওয়া উচিত, আমার কি পড়া উচিত, আমার কি দেখা উচিত, তখন বলবো হোয়াট শুড আই, তারপর এখানে ভার্বের প্রেজেন্ট রূপগুলি ইউজ করবো, তাহলে হবে। এখন যদি বলি যে আমার কি খাওয়া উচিত, অনেক সময় প্রশ্ন করি যে আমার কি খাওয়া উচিত, এখন হোয়াট শুড আই ইট, আমার কি খাওয়া উচিত। হোয়াট শুড আই রিড, আমার কি পড়া উচিত। হোয়াট শুড আই প্লে, আমার কি খেলা উচিত। হোয়াট শুড আই ডু, হোয়াট শুড আই ডু, আমার কি করা উচিত। ইজিলি কিন্তু বলতে পারবো। হোয়াট শুড ইউ ইট, তোমার কি খাওয়া উচিত। হোয়াট শুড ইউ রিড, তোমার কি পড়া উচিত। হোয়াট শুড ইউ প্লে, তোমার কি খেলা উচিত। হোয়াট শুড ইউ ডু, তোমার কি করা উচিত। হোয়াট শুড উই ইট, আমাদের কি খাওয়া উচিত। হোয়াট শুড উই রিড, আমাদের কি পড়া উচিত। হোয়াট শুড উই প্লে, আমাদের কি খেলা উচিত। হোয়াট শুড উই ডু, আমাদের কি করা উচিত। ওকে, এখানে তুমি যে কোনো সাবজেক্ট ইউজ করো, তারপর এখানে শুধু ভার্বের প্রেজেন্ট রূপগুলি বলো, তাহলে হয়ে যাবে। আশা করি ক্লিয়ার। নেক্সট, আই এম সরি টু, যখন কোনো সময় এই ধরনের কথা বলবো যে আমি এই কাজটা করার জন্য কি দুঃখিত, আমি এটা বলার জন্য কি দুঃখিত, অথবা আমি এটা করার জন্য দুঃখিত, আমি সেখানে যাওয়ার জন্য কি দুঃখিত, সেই ক্ষেত্রে আই এম সরি টু, আই এম সরি টু, আমি দুঃখিত। ইউ আর সরি টু, তুমি দুঃখিত।
হি ইজ সরি টু, সে দুঃখিত। আশা করি ক্লিয়ার। এখানে শুধু ভার্বের প্রেজেন্ট রূপগুলি বলবো, তাহলে হবে আই এম সরি টু ডু, আমি করার জন্য কি দুঃখিত। আই এম সরি টু ডু ইট, আমি এটা করার জন্যে দুঃখিত। অথবা আই এম সরি টু সে ইট, আমি এটা বলার জন্য কি দুঃখিত। আই এম সরি টু সি ইট, আমি এটা দেখার জন্য কি দুঃখিত। ইজিলি কিন্তু সেন্টেন্সগুলি তৈরি করতে পারবো। আই এম সরি টু, আই এম সরি টু মেক ইট, আমি এটা তৈরি করার জন্য দুঃখিত। আই এম সরি টু ডু ইট, আমি এটা করার জন্য দুঃখিত। আই এম আই এম সরি টু সে ইট, আমি এটা বলার জন্য কি দুঃখিত। আই এম সরি টু সি ইট, আমি এটা দেখার জন্য দুঃখিত। আশা করি ক্লিয়ার। এখানে শুধু ভার্বের প্রেজেন্ট রূপগুলি ইউজ করবো, তাহলে হবে। নেক্সট, আই নো হোয়াট টু, যখন এই ধরনের কোনো একটি কথা বলবো যে আমি জানি কি করতে হবে, আমি জানি কি নিতে হবে, আমি জানি কি পড়তে হবে, আমি জানি কি লিখতে হবে, তখন বলবো আই নো হোয়াট টু। আই নো হোয়াট টু ডু, আমি জানি কি করতে হবে। আই নো হোয়াট টু ডু, আমি জানি কি করতে হবে, আমি জানি কি নিতে হবে। আই নো হোয়াট টু টেক, আমি জানি কি নিতে হবে। আই নো হোয়াট টু রিড, আমি জানি কি পড়তে হবে। আই নো, আমি জানি হোয়াট টু গিভ, কী দিতে হবে সেটা কি আমি জানি। আশা করি ক্লিয়ার। এখানে শুধু ভার্বের প্রেজেন্ট রূপগুলি বলবো, তাহলে হবে। এখানে সবগুলো সেন্টেন্সে কিন্তু ভার্বের প্রেজেন্ট রূপ হবে। এই 5টি সেন্টেন্স যদি ফলো করতে পারি, আমাদের পক্ষে শত শত সেন্টেন্স তৈরি করা সম্ভব হবে আজকের পর থেকে।